নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি আর একটা নতুন গল্প নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা গল্পের থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের গল্পটা কী নাম, তাই আমি বলছি না আজকের নামটা। গল্পটা তোমরা শোনো, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে এমন নতুন গল্প পেতে, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমাদের জন্য আজকে আমি এই চ্যানেলটা খুলেছি। চলো গল্পটা শুরু করলাম আমরা। ঘটনাটা শুরু হয়েছিল ভরা বর্ষায়, যখন চারপাশের প্রকৃতি একটা গাঢ় রহস্যময় সবুজ চাদরে মুড়ে থাকত। গ্রামের নাম নিকুঞ্জপুর, কিন্তু রাত নামলেই সেখানে একটা চাপা অশরীরী ভয় থমকে থাকত। দিনেশ গ্রামে নতুন এসেছিল সরকারের কাজে। গ্রামের এক প্রান্তে একটা বিশাল শ্যাওলা ধরা পুকুরের পাশে তার থাকার ব্যবস্থা হয়েছিল। সেটা নাকি একসময় জমিদারের কাছারি বাড়ি ছিল। বাড়িটার একটা অদ্ভুত শীতলতা, গ্রীষ্মকালেও যেন ভেতরে বরফ জমে আছে বলে মনে হতো। প্রথম কয়েক রাত সবই ঠিক ছিল, কিন্তু পঞ্চম রাতে যখন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, ঠিক তখন দিনেশ প্রথম সেই আওয়াজটা শুনল। দিনেশ, দিনেশ। ডাকটা ছিল অত্যন্ত পরিচিত, যেন কোনো আপনজনের কণ্ঠস্বর, অথচ তাতে একটা অস্বাভাবিক রকমের টান ছিল, যা শুনে গা ছমছম করে ওঠে। দিনেশ বিছানায় উঠে বসল। এত রাতে কে ডাকছে, আর তার নাম ধরে? গ্রামের কেউ তো তার নাম জানে না। সে কাঁপা কাঁপা গলায় সাড়া দিল, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির শব্দ আর গাছের ডালে পাতার মড়মড় শব্দ। দিনেশ ভাবল হয়তো ভুল শুনেছে। পরের রাতেও ঠিক একই সময়, মধ্যরাতের কাছাকাছি, আবার সেই ডাক। দিনেশ, দরজাটা খোলো, আমি এসেছি। এবার ডাকটা যেন আরও কাছে, একেবারে জানলার ওপার থেকে আসছে। দিনেশের সন্দেহ হলো, এটা নিশির ডাক নয় তো? গ্রামে থাকতে এক বুড়ো তাকে বলেছিল, নিশি রাতের বেলায় প্রিয়জনের গলা নকল করে ডেকে নিয়ে যায়, আর একবার যদি কেউ ভুলে সাড়া দেয় বা দরজা খোলে, তবে সে আর কোনোদিনও ফেরে না। দিনেশের বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। সে প্রতিজ্ঞা করল, যতই পরিচিত লাগুক না কেন, সে সাড়া দেবে না। পরের কয়েক রাত সে ঘুমাতে পারল না। ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সংখ্যা পার করলেই তার কানে ভেসে আসতো সেই ভয়ঙ্কর মিষ্টি ডাক। কখনো মায়ের গলা, কখনো বা হারিয়ে যাওয়া কোনো বন্ধুর, এমনকি কখনো বা একটা অচেনা কিন্তু মায়াবী নারীর কণ্ঠস্বর শোনা যেত। এক রাতে ডাকটা এমন পরিচিত, এমন আকুল শোনালো যে দিনেশের হাতটা প্রায় দরজার ছিটকিনির দিকে চলে গিয়েছিল। সে শুনতে পেল, দিনেশ, বাইরে খুব ঝড়, আমি আটকে গেছি, ভয় করছে আমার, একবার সাড়া দাও। কিন্তু শেষ মুহূর্তে দিনেশ নিজেকে শক্ত করল। সে জানতো একবার সাড়া দিলেই সব শেষ। সে কান ঢেকে খাটের কোণে বসে রইল যতক্ষণ না ভোরের আলো ফুটছে। ভোরের আলো ফুটলে দিনেশ দেখল দরজার ঠিক নিচে ভিজে মাটির ওপর একটা পায়ের ছাপ। সেটা মানুষের পায়ের ছাপ নয়, সেটা ছিল একটা উল্টো পায়ের ছাপ। গোড়ালিটা ছিল সামনের দিকে আর আঙুলগুলো পেছনের দিকে ঘোরানো। দিনেশের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে বুঝে গেল এটা নিশিই ছিল। সেদিন সন্ধ্যায় দিনেশ গ্রামের মোড়লের কাছে সব ঘটনা খুলে বলল। মোড়ল গভীর নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, ওটা নিশির ডাকই ছিল। আমাদের এই পুকুর পাড়ে বহু বছর আগে এক অপঘাতে মরা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। সে কাউকে একা পেলে তার প্রিয়জনের গলায় ডেকে নিয়ে যায়। আর একটা কথা মনে রেখো, নিশি 3 বারের বেশি ডাকে না। 3 বারের বেশি ডাকলে সাড়া না পেলে সে ফিরে যায়। মোড়ল যখন একথা বলছেন, ঠিক তখনই বাইরে একটা বিকট শোরগোল শোনা গেল। সবাই ছুটে বেরিয়ে দেখল, পুকুরের ঘাটে গ্রামের এক যুবক, যার নাম ছিল রমেন, সে পাগলের মতো
পুকুরের অন্ধকার জলের দিকে হাত বাড়িয়ে কান্না করত আর বলছে, সে আমাকে ডাকছিল, মা আমাকে ডাকছিল, আমি সাড়া দিয়েছি, কিন্তু সে চলে গেল। রমেনকে কোনো মতে টেনে তোলা হলো। পরদিন সকালে দিনেশ জানতে পারল গতকাল রাতে রমেন তার অসুস্থ মায়ের কণ্ঠস্বর নকল করে শুনতে পেয়েছিল নিশির ডাক, এবং সে ভুল করে সাড়াও দিয়েছিল। মোড়ল ভুল বলেছিলেন। নিশি 3 বার নয়, সে যতক্ষণ না কারো সাড়া পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য মানুষকে ডেকে নিয়ে যায়। ভয়াবহ ব্যাপার হলো, রমেনের মা 2 মাস আগেই মারা গিয়েছিলেন। দিনেশ সেই দিনই সেই গ্রাম ছেড়েছিল, কিন্তু ট্রেনে বসেও তার কানে যেন তখনও ভেসে আসছিল সে মিষ্টি ডাক, মন ভোলানো কিন্তু হাড়হিম করা ডাক। দিনেশ, কেন চলে যাচ্ছ? আমি যে তোমার অপেক্ষায়